তো চলো বন্ধুরা শুরু করা যাক। চতুর্থ অধ্যায়ের নাম কি? অণুজীব। অণুজীব সম্পর্কে আমরা পড়ালেখা করব। এই অধ্যায়ে বেসিক্যালি আমাদের তিনটা তোমার হচ্ছে অণুজীব নিয়ে পড়ালেখা করব। একটি হলো ভাইরাস, একটি হলো ব্যাকটেরিয়া এবং লাস্টে আছে আমাদের ম্যালেরিয়া। তো আজকে আমরা ইনশাল্লাহ ভাইরাস টপিকটা শেষ করার চেষ্টা করব। ওকে, চলো শুরু করা যাক। অণুজীব। অণুজীবকে যে সকল জীব খুবই ক্ষুদ্রাকায়, অণু কথার অর্থই কিন্তু অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এরকম তোমার যে জীবগুলো আছে সেগুলোকে বোঝাচ্ছে। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালো দেখা যায় না, সেগুলোকে কি বলা হচ্ছে? অণুজীব। ওকে, মাইক্রোবস, তাই না? মাইক্রোবস। ওকে, যে বিজ্ঞানে যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় তাকে আমরা কি বলতেছি? অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এখন অণুজীবকে কি আছে দেখো। আমরা জানি ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, তারপরে কি আছে? প্রভৃতি। প্রভৃতি মানে আরো অনেক 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 বেশি উদাহরণ আছে। এখন আরো আছে, তার মধ্যে আমাদের ভাইরাস এবং ম্যালেরিয়া আর ব্যাকটেরিয়া, এই তিনটা নিয়ে আমাদের পড়ালেখা। তো চলো আমরা শুরু করি আমাদের ভাইরাস নিয়ে পড়ালেখা। তাহলে এইভাবে আমরা মোটামুটি গ্রাম পজিটিভ উদাহরণগুলো সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখতে পারি। বাকি সবগুলো হচ্ছে আমাদের গ্রাম নেগেটিভের উদাহরণ। এর মধ্যে তোমাদের সব পড়ার দরকার নাই, বা দেখলে এমনি পারবা ইনশাল্লাহ। তারপর কোলাইটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, কোলাই কিন্তু গ্রাম নেগেটিভ, যেটা সব জায়গায় আমরা বেশি ব্যবহার করি কোলাই, সেটা কিন্তু কি গ্রাম নেগেটিভ। এখন অবশ্য ফ্ল্যাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস যদি আমরা করি তাহলে অ্যাট্রিকাস মানে কোনো ফ্ল্যাজেলা নাই, মানেই অ্যাবসেন্ট, নাই। তাহলে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ঠিক আছে, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। মনোট্রিকাস মানে একটা ফ্ল্যাজেলা আছে, দেখো ভিব্রিও কলেরা, একটা ফ্ল্যাজেলা আছে এবং সেটা নড়াচড়া করতেছে এখানে, ঠিক আছে, তাহলে ভাইব্রেশন হচ্ছে, সো ভিব্রিও কলেরা। অ্যামফিট্রিকাস, অ্যামফি মানে আমরা বুঝি যে উভো, মানে দুইটা ফ্ল্যাজেলাই থাকবে, দুই প্রান্তে একটা একটা করে থাকবে। স্পাইরেলাম মাইনাস, তাই না? স্পাইরেলাম কি মাইনাস। সেফালোট্রিকাস উদাহরণ হচ্ছে কি সিউডোমোনাস ফ্লোরেসেন্স। লফোট্রিকাস উদাহরণ হচ্ছে স্পাইরেলাম ভলুটান্স, ঠিক আছে। ভলুটান্স মানে তোমার হচ্ছে যে ভলান্টিয়ার, একজন ভলান্টিয়ার আছে যে কি করতেছে, খুব লাফালাফি করতেছে, ঠিক আছে, তাহলে লফোট্রিকাস। আর পেরিট্রিকাস উদাহরণ দেখো সালমোনেলা টাইফি। পেরিট্রিকাস মানে টাইপ করতে পারে না, ধরো একজন ব্যক্তি কম্পিউটার টাইপ করতে পারে না, হঠাৎ করে সে টাইপ শিখে গেছে, তখন সে বলতেছে যে আমি পেরে গেছি, তাহলে সালমোনেলা টাইফি। এটা মনে রাখতে পারি কি পেরিট্রিকাস, বুঝেছো? ওকে, যদি তুমি না পারো, না মনে থাকে তোমার কোনো ফ্যামিলির নাম, তাহলে লাস্টে জাস্ট তুমি যদি IDAE দেখো, দিয়ে দিবা এটাই হচ্ছে ওই প্রাণীটা বা উদ্ভিদটার কি বা জীবটার ফ্যামিলি, ঠিক আছে। জেনাস আমরা জানি প্লাজমোডিয়াম, জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম। আর স্পেসিস কিন্তু আমরা জানি 4 ধরনের হতে পারে, প্লাজমোডিয়াম ভিভাক্স, ওভালি, ফ্যালসিপারাম, ম্যালেরিয়া। এগুলো সম্পর্কে ডিটেলস আমরা পড়ালেখা করবো ইনশাল্লাহ। চলো এরপরে দেখো প্লাজমোডিয়াম। মাথায় রাখবা আমাদের এখানে আমরা 3টা কথা পাবো। হ্যাঁ, 3টা কথা পাবো। এই ম্যালেরিয়া পরজীবী নিয়ে অনেকেই ভয় পাই, আমি ইনশাল্লাহ তোমাকে সহজ করে পড়িয়ে দেবো, জাস্ট ক্লাসে একটু ফোকাস করো। দেখো আমরা এখানে 3টা কথা পাবো। কি কি পাবো দেখো। একটা হলো ম্যালেরিয়া পরজীবী, তাই না? এর বাহক কয়টা? বাহক কিন্তু 2 জন, মানুষ এবং মশকি, খেয়াল রাখবা। তো এখানে আমরা পাচ্ছি 2টা নাম। একটা হলো পরজীবীর নাম, পরজীবী, তাই না? এরপরে কি পাচ্ছি? এরপরে তোমার হচ্ছে মশকে পাচ্ছি এবং মানুষ পাচ্ছি। 3টা ক্যারেক্টার আমাদের এখন পড়তে গেলে লাগবে। এই 3টা ক্যারেক্টারের নাম মানুষের ভুল হয়ে যায়। পরজীবী, মশকি এবং মানুষ। কে কি? পরজীবী মানে হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম দিয়ে তুমি এই অধ্যায়ে যাই দেখবা সেটাই কিন্তু তোমার কি পরজীবীর নাম মনে রাখবে। পরজীবী মানে যে রোগটা সৃষ্টি করবে। মশকি মানে কি? মশা। মশাকে মানে কিন্তু স্ত্রী মশা, ঠিক আছে। কোনো পুরুষ মশা কিন্তু তোমার ডেঙ্গু জ্বরও করে না, ম্যালেরিয়া জ্বরও করে না, কোনো জ্বরই করে না। সবসময় স্ত্রী মশারাই কিন্তু এই ঝামেলাগুলো পাকায়, ঠিক আছে। মশকি দেখো, মশকি আমাদের কি ছিল? ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কিন্তু অ্যাডিস মশা ছিল, অ্যাডিস ইজিপ্টি বা অ্যাডিস অ্যালবোপিক্টাস। কিন্তু এই ক্ষেত্রে মশকি কি আসবে? মশকি আসবে হচ্ছে তোমার, তাহলে তোমাদের মশকি কি আসবে? অ্যানোফিলিস মশকি, ঠিক আছে, অ্যানোফিলিস মশকি, অ্যানোফিলিস মশকি, ঠিক আছে। তাহলে অ্যাডিস মশকি ছিল তোমার ডেঙ্গুর জন্য, অ্যানোফিলিস মশকি হলো তোমার ম্যালেরিয়ার জন্য। আর মানুষ তো আমরা জানি হোমোস্যাপিয়েন্স, এটা লেখাও যা না লেখাও তাই আমরা সবাই জানি হোমোস্যাপিয়েন্স। তো এই 3টা বিষয় আগে মাথার মধ্যে গেঁথে রাখো, তারপরে আমরা ক্লাস শুরু করবো। পরজীবী প্লাজমোডিয়াম, মশকি, অ্যানোফিলিস, মানুষ, হোমোস্যাপিয়েন্স।